শাহে সাহাবা জাতীয় খাদিম ফাউন্ডেশন সিলেট জেলা কর্তৃক আজকে মুসলিম উম্মাহ সংকট নিরসন ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে উপস্থিত মহাসাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত মোহতারাম উলামায়ে কেরাম, আমার স্নেহের তরুণায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2025 সনে এসে শান্তভাবে সুশৃঙ্খলভাবে দ্বীনি পরিবেশ কায়েম করার তৌফিক দান করেছেন, সেমিনার করার তৌফিক দান করেছেন। ঘটনার সময় আমাদের মনে পড়ে এরকম ভাবে কোনো সেমিনার করতে হলে নানান ভাবে অনুমোদন নেওয়া লাগতো, তারপরে অনেক সময় অনুমোদন পাওয়া যেত না। আমরা এক ধরনের গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এরকম ভাবে ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা হিসাবে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ এরকম নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে এই মুসলিম উম্মাহর মধ্যে বিরাট সংকট দেখা দিয়েছিল, অন্ধকার এবং জুলুমের শিকার হয়েছিল সেই জমানাকে বলা হইতো জাহিলিয়াতের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই জাহিলিয়াতের যুগের অন্ধকার দূর হয়েছিল। ঠিক তদ্রূপভাবে একটার পর একটা ধাপে ধাপে একবার মুসলমানের হাতের কবজার মধ্যে আসে, নেতৃত্ব আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়, মুসলমানরা নির্যাতিত হন, আবার তারা বিশ্বাস পেলেন। এরকম ভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত গত 15 বছর, প্রায় 16-17 বছর আমরা আবদ্ধ ছিলাম গোলামির জিঞ্জিরের মধ্যে। মুখ ফুটে কোনো কথা বলতে পারতাম না। আমাদের হাজার হাজার উলামায়ে কেরামদেরকে নির্যাতিত হতে হয়েছে, জেলের মধ্যে বন্দী হতে হয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় নির্যাতনের শিকার হতে হয়েছে উলামায়ে কেরামদেরকে, মুসলিম উম্মাহদেরকে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মধ্যে একটা স্বাধীনতা এনেছে আমাদের আকাবেরদের দোয়ার বদৌলতে, মাজলুমদের দোয়ার বদৌলতে, আলহামদুলিল্লাহ। ঠিক তদ্রূপ বর্তমানে আমরা এমন এক সময় এই সেমিনার করতে যাচ্ছি যেই সময় বিশ্বের আনাচে কানাচে মুসলিম উম্মাহ নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার। বিশেষ করে আমরা সবাই দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমান, সিরিয়ার মুসলমান, গাজার মুসলমান, কিরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে, তাদের কারো আছে মা নাই বাবা নাই, ফুল ফ্যামিলি সুদ্ধা হত্যা করে দেওয়া হয়েছে। এই সময় আমাদের অনেক মুসলমানরা আনন্দের মধ্যে, উল্লাসের মধ্যে জীবন যাপন কাটাচ্ছেন। এদিকে ভারতের মধ্যে মুসলমানের উপর নির্যাতন চলছে, একদিন আগ থেকে শুরু হয়েছে পাকিস্তানের মুসলমানের উপর নির্যাতন। আমাদের বাংলাদেশের মুসলমানরাও পুরাপুরি সুখের মধ্যে নয়। দেখা যায় স্বৈর শাসক বিদায় নেওয়ার পরে আরেক দলের পাওয়ার চলে এসেছে, তাদের সবাই জেল থেকে মুক্ত হয়ে গেছে, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের আলিম উলামায়ে কেরামের উপর থেকে এখন পর্যন্ত আমাদের কেসটাকে বেকসুর ভাবে তাদেরকে খালাস দেওয়া হয় নাই। আমরা আজকের সেমিনার থেকে বর্তমান উপদেষ্টা পরিষদের নিকট আবদার করতে চাই, অতি বিলম্বে আমাদের সমস্ত উলামায়ে কেরামদের উপর থেকে কেসকে সরিয়ে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হোক। অনেক দিন থেকে তাদের অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছেন। শাদী করার কয়েকদিন পরেই তাকে গুম করা হয়েছে, তারপরে আবার তাকে 3 বছর পর সাজা দেওয়া হয়েছিল, আবার তাকে গ্রেফতার করে এখন পর্যন্ত জেলের ভিতরে। যারা আলিম নয়, যারা মুহাদ্দিস নয়, মুফতি নয়, একটু না একটু অন্যায় করেছে, তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আর আমাদের আলিম উলামা হানাফি ভাই সহ অনেক আলিম উলামা এখন পর্যন্ত জেলের ভিতরে কেন? এই প্রশাসনের নিকট আমাদের এই আবদারটুকু রাখলাম।